গত 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বেশিরভাগ স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, অলিগলি, বিভিন্ন দোকানপাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। আর এদিকে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানান পৌর প্রশাসক। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনে 5 ঘন্টার এক পশলা বৃষ্টিতে ডুবে গেছে নোয়াখালী শহর। ভোগান্তিতে লাখো মানুষ। তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির জলাবদ্ধতার সৃষ্টি করে। পৌরসভার আল ফারুক একাডেমির সড়ক, নতুন জেটখাড়া সড়ক, মধুপুর গ্রাম, ইসলামিয়া সড়ক ও হাউজিং সহ বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজ শিক্ষার্থী সহ পৌরবাসী। অবৈধ দখল উচ্ছেদ করে ছোট ছোট শাখা খালগুলো সংস্কার করার দাবি তাদের। আমাদের খালটা যদি পরিষ্কার থাকে স্যার, আমরা খুবই ভালো থাকুন। পৌর এলাকাবাসী মূল দাবি হলো যে আমাদের খালগুলা যেন নিষ্কাশন করা হয়। আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আমরা এই অবস্থা অনেক কষ্ট করতেছি। এদিকে জলাবদ্ধতা নিরসন ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল উদ্ধারের দাবিতে বুধবার দুপুরে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন করে মাইজদি আল ফারুক একাডেমির স্কুলের শিক্ষার্থী, শিক্ষকরা। গাড়ি আসতে গেলেই ওটা উল্টে যায়, কোনো শিক্ষার্থী স্কুলে আসতে যাতায়াত করতে পারে না। বাচ্চারা শ্রেণীকক্ষে পানি সহ ক্লাস করে, ওদের পায়ে ঘা পর্যন্ত হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনের জন্য অভিযান চলছে এবং বর্ষার আগে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। পৌরসভার নিয়মিত লোকবলের বাইরেও আমরা অতিরিক্ত লোক নিয়োগ করেছি যেন অতি দ্রুত সময়ের মধ্যে নাগরিক জীবনে স্বস্তি আনয়ন করা যায়। দীর্ঘদিন ধরে খালগুলো বেদখল হয়ে আছে। আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, উচ্ছেদ অভিযান পরিচালনা করব আমরা। গেল বছর 3 মাস ব্যাপী বন্যার কারণে নোয়াখালী পৌরসভা সহ বিভিন্ন উপজেলায় চরম ভোগান্তিতে ছিল। এবারও বন্যার আশঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।